মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধবিমানের গর্জন নয়, শোনা যাচ্ছে প্রতিশোধের ভাষা। আর সেই ভাষার সবচেয়ে কঠিন উচ্চারণ এসেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিয়ের কণ্ঠে। রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশ্যে। তিনি বলেছেন, ইরানি জাতির হৃদয়ে যে আগুন জ্বালানো হয়েছে, এবার সেই আগুনই গ্রাস করবে ইসরায়েল ও আমেরিকাকে। এই ঘোষণা স্পষ্ট, তেহরান আর প্রতিরক্ষায় সীমাবদ্ধ নেই, বরং তারা এমন এক পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে যেখানে প্রতিপক্ষের পালানোর পথও খুঁজে পাবে না। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। কে এই লারিজানি? একসময় যিনি ছিলেন ইরানের ক্ষমতা কাঠামোর সবচেয়ে শান্ত ও কৌশলী মুখ, আজ তিনিই হয়ে উঠেছেন প্রতিরোধের প্রতীক। আলী লারিজানি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন দার্শনিকও, যিনি ইমানুয়েল কান্টের দর্শনে গবেষণা করেছেন। ১৯৭৯ সালের ইরানি বিপ্লব পরবর্তী ইরানে তিনি ধাপে ধাপে উঠে এসেছেন ক্ষমতার কেন্দ্রে। আইআরজিসিতে যোগদান, সংস্কৃতি মন্ত্রী, রাষ্ট্রীয় সম্প্রচার প্রধান, সংসদের স্পিকার, প্রতিটি পদে তার প্রভাব ছিল দৃশ্যমান। এমনকি ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতেও তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ স্থপতি। কিন্তু আজকের লারিজানি আর সেই কূটনৈতিক মুখ এক নন। আজ তিনি যুদ্ধকালীন কৌশলের স্থপতি। এই রূপান্তরের পেছনে রয়েছে ভয়াবহ বাস্তবতা। একের পর এক হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর, যা শুধু নেতৃত্বের ক্ষতি নয়, বরং পুরো রাষ্ট্রীয় কাঠামোর ওপর সরাসরি আঘাত। এই শূন্যতার মধ্যেই লারিজানি হয়ে উঠেছেন কেন্দ্রীয় মুখ, যিনি একদিকে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখেছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিচ্ছেন, নেতা হত্যা করে ইরানকে ভাঙা যাবে না, বরং এই আঘাতই তাদের আরও ঐক্যবদ্ধ করবে। এর মধ্যেই পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে নতুন দাবি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টোস জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় আলী লারিজানি নিজেও নিহত হয়েছেন। একই সঙ্গে দাবি করা হয়েছে বাসিস ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানিও প্রাণ হারিয়েছেন। তবে তেহরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ না আসায় এই খবর ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। অনেকে এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসাবেও দেখছেন, যেখানে তথ্যই হয়ে উঠছে অস্ত্র। তবে বাস্তবতা যাই হোক, একটি বিষয় পরিষ্কার, ইরান এই সংঘাতকে শেষ পর্যন্ত নিয়ে যেতে প্রস্তুত। লারিজানির ভাষায় কুখ্যাত আন্তর্জাতিক নিপীড়কদের এমন শিক্ষা দেয়া হবে যা তারা ভুলতে পারবে না। বিশ্লেষকদের মতে, যদি এই ধারাবাহিক হামলা চলতেই থাকে, তবে মধ্যপ্রাচ্য এমন এক সংঘাতের দিকে এগোতে পারে যেখানে শুধু সামরিক শক্তি নয়, কৌশল, ধৈর্য ও প্রতিশোধের হিসাবই নির্ধারণ করবে ফলাফল। আর সেই হিসাব যদি একবার মেলানো শুরু করে তেহরান, তাহলে প্রশ্নটা আর হবে না কে জিতবে, বরং হবে এই আগুন থেকে বাঁচতে কোন দরজা দিয়ে পালানোর সুযোগ পাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।